নমস্কার বন্ধুরা, সাইকিপা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই যেহেতু ক্রিসমাস, তো আমি এখানে আপনাদের বানিয়ে দেখাবো টুটি ফুটি দিয়ে এগলেস ফ্রুট কেক। তো আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ মতন ময়দা, নিচ্ছি 1 কাপ মতন দই, হাফ কাপ মতন অয়েল, নিয়ে নিচ্ছি আমি মিল্ক পাউডার 1/4 কাপ, টুটি ফুটি নিয়েছি, নিয়ে নিচ্ছি আমি সল্ট, নিয়ে নিচ্ছি আমি দারচিনির গুঁড়ো, এখানে এসেন্স আছে, বেকিং পাউডার, বেকিং সোডা, আর এটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আছে, আর এটা হচ্ছে পাউডার সুগার। আমি এখানে 1 কাপ মতন পাউডার সুগার নিয়েছি। তো প্রথমেই আমি দইটা এখানে নিয়ে নিচ্ছি। দইটা কিন্তু রুম টেম্পারেচারের হবে, তো যদি ফ্রিজে থাকে আগে থেকে এটা বার করে নেবেন। এবার এর মধ্যে আমি 1 কাপ পাউডার সুগার দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। তো যতক্ষণ এটা খুব ভালোভাবে না মেশে, দেখুন এরকম একটা স্মুথ টেক্সচার তৈরি করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিএসপি মতন বেকিং পাউডার। ঠিক এইভাবে টিএসপিটার মাপটা নেবেন, একদম সমান সমান। তো আমি 2 টিএসপি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি সেরকমইভাবে 1 টিএসপি মতন বেকিং সোডা। তো আমি 1 টিএসপি বেকিং সোডা আর 2 টিএসপি বেকিং পাউডার এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা কীরকম ফুলে উঠেছে। তো এবার এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্ট করতে দিলাম। ততক্ষণ আমি কেক টিনটাকে গ্রিস করে নিচ্ছি। তো আমি আগেই একটা বাটার পেপার এর সাইজে কেটে রেখেছিলাম। তো এবার এর মধ্যে আমি অয়েল দিয়ে এটাকে আগে ভালো করে গ্রিস করে নিচ্ছি। এবার এই কেটে রাখা বাটার পেপারটা এর উপরে দিয়ে এর উপরে আবারও আরেকবার গ্রিস করে দিলাম। বাটার পেপার না থাকলে আপনারা ময়দা দিয়েও গ্রিস করে নিতে পারেন। 1 চামচ ময়দা দিয়ে এটাকে গ্রিস করে নিতে পারেন। তো এবার আমি এই যে অয়েলটা নিয়েছিলাম হাফ কাপ মতন, তো সেই অয়েলটাই আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এই অয়েলটা কিন্তু আমি 100 গ্রাম নিয়েছি গ্রামের হিসেবে, আর যদি কাপের হিসেবে নেন তাহলে হাফ কাপ মতন অয়েল। তো এটাকে অল্প অল্প করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছিলাম, তো ময়দাটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে মিল্ক পাউডার। তো আমি এখানে 1/4 কাপ মিল্ক পাউডার নিয়েছি, আর 1/4 টিএসপি মতন আমি সল্ট নিয়েছি। তো এটাকে ভালো করে চেলে নিচ্ছি। প্রথমে সমস্ত উপকরণগুলোকে এইভাবে ভালো করে চেলে নেবেন, তবে আপনার কেকটা কিন্তু সফট হবে, না হলে কেকটা কিন্তু সফট হবে না। তো দেখুন আমি এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা ততক্ষণ মেশাবেন যতক্ষণ এটার একটা স্মুথ টেক্সচার না হয়। তো যত ভালোভাবে আপনি মেশাবেন আপনার কেকটা কিন্তু ততটাই সফট হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো আমি এখানে হাফ টিএসপি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি হাফ টিএসপি মতন এখানে দারচিনি পাউডার। তো দারচিনি আপনারা ঘরেও পাউডার বানিয়ে নিতে পারেন কিংবা কিনেও নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি খুব ভালো করে এটাকে দারচিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি টুটি ফুটি, নিয়ে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা, শুকনো ময়দা এর উপরে দিয়ে দেবেন। কারণ যখন আপনি এটা কেকের মধ্যে দেবেন, যদি আপনি এই ময়দাটা না দেন তাহলে এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কেক যখন হবে তখন একদম তলায় চলে যায়। তো যদি আপনি এইভাবে ময়দা দিয়ে দেন তাহলে এগুলো একদম তলায় যায় না, কেকের চারদিকে সমানভাবে থাকে। তো তাই জন্যেই অল্প করে ময়দা এর মধ্যে দিয়ে দেবেন। তো আমি এখানে টুটি ফুটি দিয়ে দিচ্ছি, আমি পুরোটা দেবো না, আমি কিছুটা টুটি ফুটি রেখে দিলাম। ড্রাই ফ্রুটসও আমি এখানে দিয়ে দিচ্ছি, আবার কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দেবো পরে উপর দিয়ে দেওয়ার জন্যে। তো এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন পুরো ব্যাটারটার সাথে। এবার আমি এই কেক টিনটার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো। তো আমি এখানে 7 ইঞ্চি কেক টিন নিয়েছি। তো এই ব্যাটারটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আপনারা পুরো ব্যাটারটাকে চারিদিকে সমানভাবে আগে দিয়ে দেবেন। চারদিকে এইভাবে সমান করে দিয়ে দেওয়ার পর এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, যাতে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে টুটি ফুটি, দিয়ে দিচ্ছি আমি কিছু এখানে ড্রাই ফ্রুটস। তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি বেক করতে দেব 40 থেকে 45 মিনিটস লো টু মিডিয়াম ফ্লেমে। তো আমি এটা গ্যাসে যেহেতু বেক করব, আমি যেটাতে বেক করবেন আপনারা সেটা আগে থেকেই 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। আমি এটাতে বেক করব ওই জন্য আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তো দেখুন 45 মিনিটস পর আমার কেকটা কিন্তু হয়ে গেছে। তো সেন্টারে এইভাবে একটা টুথপিক দিয়ে আপনারা দেখবেন, যদি টুথপিকটা ক্লিন বেরোয় তাহলে জানবেন যে আপনার কেকটা রেডি হয়ে গেছে, নয়তো আরও 5 মিনিটের জন্য আপনাকে বেক করে নিতে হবে। তো আমি 30 মিনিটসের জন্য এখানে ঠান্ডা করতে দিয়েছিলাম। 30 মিনিটস পর একটা ছুরি দিয়ে এরকম সাইডটা আগে আলগা করে নেবেন।
তারপর কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। তো এরকম একটা ডিশ নিয়ে এইভাবে আমি কেকটাকে আস্তে আস্তে করে তুলে ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কেকের কালারটা দেখেই বোঝা যাচ্ছে। আর কেকটাও ভীষণই সফট হয়েছে, ভীষণই কিন্তু দেখতে সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমি কেকটা আপনাদের কেটে দেখাবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যেতে পারে। আর এখন যেহেতু সামনেই আসছে ক্রিসমাস, তো আমি আরও অনেক রকমের কেক আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আপনারা ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে আপনারা এরকম অনেক ভিডিও দেখতে পারেন। তো আমি কেকটা একবার আপনাদের কেটে দেখাচ্ছি, আপনারা দেখুন যে ভিতরের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা সফট হয়েছে। কেকটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এবার ক্রিসমাসে আপনারা বাড়িতে অবশ্যই এই কেকটা বানান, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।